আধারে রাতের চাঁদ যে তুমি ভোরে গেরালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায়। বাপ মা যদি ঘরের মধ্যে কি বারান্দাতে পায়খানা করে ফেলে, পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। এমনি তেমনি বাজ না, ডিজেল পেট্রোল সব একসাথে পড়ে। তখন বউ আর সহ্য করতে পারে না, তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো। ওই মাখা মুখটি তোমার দেখলে পারে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মাকে কষ্ট দিও না। যারা বুড়ি মা শুনেছেন, আগে আপনাদের শোনাই একটা মা দুনিয়ার বুকে কি জিনিস সন্তানের জন্য, আগে শোনেন, তারপর বলবো কেন মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। কবি ছন্দের মাধ্যমে লিখছে, আধারে রাতের চাঁদ যে তুমি ভোরে গেরালো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরে গেরালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরে গেরালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 আধারে রাতের চাঁদ যে তুমি ভোরে গেরালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরে গেরালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 আধারে রাতের চাঁদ যে তুমি ভোরে গেরালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরে গেরালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, এত শীতের মধ্যে, এত ঠান্ডার মধ্যে যদি কোনো মা বাচ্চা জন্ম দেয়, ওই সন্তান মাকে ঘুমাতে দেয় না, মাকে খেতে দেয় না। মা ঘুমাতে যাচ্ছে, কোলের উপর পায়খানা করে দিল, মা খেতে যাচ্ছে, কোলের উপর পায়খানা করে দিল। মা ঘুমিয়ে আছে, সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠলো, সেই মায়ের ঘুমের দফা রফা হয়ে গেল। সন্তানকে সুন্দর করে পরিষ্কার করে ওই মা ঘুম পাড়িয়ে রেখে ওই শীতের রাত্রের বেলা বসে বসে মা পাহারা দেয়, আমার সন্তানটা না জানি আবার উঠে যায়। একটা কোনো মা বলতে পারবে যে ওই মা সন্তানের জ্বালাতনের জন্য কোন মা কোন সন্তানকে বলেছে, হতভাগা সন্তান, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই সন্তান আমাকে ঘুমাতে দিস না, আমাকে খেতে দিস না, আমি তোকে নিয়ে আর শোবো না, তুই অন্য ঘরে ঘুমা? কোন মা বলতে পারবে? পারবে না। কিন্তু সেই বাপমা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, সেই বাপ্পার হাঁটা চলার ক্ষমতা নেই। বাপমা যদি ঘরের মধ্যে কি বারান্দাতে পায়খানা করে ফেলে, পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। এমনি তেমনি বাজ না, ডিজেল পেট্রোল সব একসাথে পড়ে। তখন বউ আর সহ্য করতে পারে না, তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো। ওই জন্য বিয়ে করেছো? ও হবে না, ও বুড়ো বুড়ির আগে বার করো। ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, খবরদার আমার ঘরে যেন না ওঠে। আল্লাহ পাক বলে, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মাকে কষ্ট দিও না। তাই কবি লিখছে, জাদু মাখা মুখটি তোমার, জাদু মাখা মুখটি তোমার দেখলে পারে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। জাদু মাখা মুখটি তোমার, জাদু মাখা মুখটি তোমার দেখলে পারে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না, বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না, আর কারো
কোলেতে মাগো এ প্রাণ জুড়াই না আর কারো কোলেতে মাগো এ প্রাণ জুড়াই না ও গো মা 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 আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এখান থেকে বুড়িমা গজলটা লিখেছিলাম। এই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, সন্তান বিয়ে করলো, এখন সন্তান আর বৌমা মাকে আর দেখতে পারে না। ওই সময় সন্তান আর বৌমা মিলে বাপ মাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিল, যাও যেখানে পারো চলে যাও। কোন কোন সন্তান খুব ভালো হয়, তো যেগুলো ভালো সন্তান তারা কি করে, বউয়ের চাপে পড়ে তারা কি করে, আলাদা করে মাকে একটা কুঁড়ে ঘর করে দেয়, বাপ মাকে কুঁড়ে ঘরের মধ্যেই থাক। এখন মা আলাদা খায়, ছেলে আলাদা খায়। আপনারা যেন মনে ব্যথা নেবেন না, বলে যাচ্ছি শুনে রেখে দেন। মা বাইরে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, বাড়ি থেকে বার হবে, বাজারে যাবে। এখন ছেলেটার কাছে 10টা টাকার ওষুধ আনতে দেব। মা দাঁড়িয়ে আছে কখন থেকে, সন্তান বার হলো, একটা ব্যাগ নিয়ে বার হলো, বাজারে যাবে। মা ডাকছে, এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? মা বাজারে যাচ্ছি। মা বলছে, খোকা কাল রাত থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, এর 10 টাকার ওষুধ আমাকে এনে দিবি? সন্তান তখন বলছে, মা এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই, এটা এনে দে ওটা এনে দে, এটা এনে দে ওটা এনে দে, খালি খাই খাই করো কেন অত? হ্যাঁ, ওই জন্য তোমার ধারে পাশে আমি যেতে চাই না। মাকে বলল। আর শাশুড়ি যদি ফোন করে বলে, জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ, ওই জামাইয়ের কথা কি ওইরকম হবে? দৌড়ে দৌড়ে বউর কাছে, এই দেখো তোমার মা আসছে। বলে ভালো কথা। বলে তোমার মা কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার দুটোই খায়। বলে তুমি কিচ্ছু চিন্তা করো না, গরু মুরগি এবং ইলিশ তিনটেই আনবো আমি। যেন তাদের জান্নাত সব তাদের শাশুড়ির পায়ের তলায়। মনে রেখে দাও, তোমার ঘরে যদি তোমার বাপ মা থাকে, আল্লাহর রহমত আর বরকত আল্লাহ পাক ভরিয়ে দেবে। যার বাড়িতে বাপ মা নেই, লাখ লাখ টাকা ইনকাম করে আনবে, কখনো তোমার বাড়িতে আল্লাহর রহমত আর বরকত থাকতে পারে না। মনে রাখো, তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। সেই বাপ মাকে কষ্ট দিও না, তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। শেষ কথায় কবি লিখছে, দেখেন, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো পারে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো পারে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, 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 ও গো মা। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো।